হ্যালো এভরিওয়ান, আজ দীঘাতে আমাদের দ্বিতীয় দীঘা ডে টু ব্লগটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি। গতকাল রাতে আমরা সকলে মিলে ঠিক করি পরের দিন সকালবেলা উঠে আমরা সানসেট দেখব। রীতিমতো আমি তো অ্যালার্ম দিয়েও রেখেছিলাম ভোর 4টে, কিন্তু ওই যে ঘুম তো আর মানে না, তাই আর উঠতেও পারিনি 4টের সময়। যাই হোক, তারপর তো আমাদের সকলেরই প্রায় উঠে রেডি হতে হতে টাইম হয়ে গেছিল ওই 5:30 6টা মতো। তারপর তো আমরা একটা টোটো ডেকে নিই আর টোটো কাকুর সাথে আমরা চলে আসি সানসেট দেখার জন্য দীঘার মোহনা। এখানে আসার পর তো আমি এই জায়গাটার পুরো প্রেমেই পড়ে গেছি। এত সুন্দর জায়গাটা কি বলবো তোমাদের, হয়তো তোমরাও অনেকে দেখেছো এই দীঘার এই মোহনার জায়গাটা অনেকটা সুন্দর। আমি তো প্রথমবার দেখছি, তোমাদের আগেই শেয়ার করেছি। ভোরের এই হালকা হাওয়া এত সুন্দর লাগছিল। তারপর তো আমরা সবাই মিলে অনেক ফটো ভিডিও তুলেছি। আসলে স্মৃতি তো সব মনেই থেকে যাবে, কিছুটা নয় গ্যালারি বন্দিও করা যায়। আমরা তো ভোরে এসছি, আর ভোরে এসে সমুদ্রের পাড়ে বসে এক কাপ চা খাবো না তা তো হয় না। সবাই মিলে এক কাপ করে চা খেলাম, আর চা খাওয়ার পর আমরা সকলে আবার চলে আসি নিজেদের রুমে। বেশ কিছুটা টাইম একটু রেস্ট নিয়েছি। আসলে সকালবেলা ওঠা হয়েছে আর ঘুমটাও নষ্ট হয়েছে, তাই শরীরটা অনেকটাই খারাপ লাগছিল, তাই একটু রেস্ট করে নিয়েছি। আজই তো আমাদের লাস্ট দিন, আমরা যেহেতু 2 দিন স্টে করেছিলাম তার জন্য আবার ঝটফট আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সমুদ্রে যাওয়ার জন্য। সমুদ্রে নামার জন্য যাইনি, আজ আবারও আমরা যাব উদয়পুরে, আর ওখানে আজ আবারও আমরা সেই মাছ ট্রাই করব বলে যাচ্ছি। যাবো তো বটেই, তবে যাওয়ার আগে তো নিজেদের পেট পুজো করে নিতে হবে। বেশি দেরি না করে একটা দোকানে দাঁড়িয়ে আমরা সবাই লুচি তরকারি যে যার মতো খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে চলে আসি বিচে, আর আসার পথে আমি একটা লিমকা আর একটা লেস নিয়ে নিয়েছিলাম আমার জন্য। তারপর আসার পর আমরা এখানে বসেছি, আর বসার পর যে যার মতো, মানে যে যার মতো বলতে কি সবাই মিলে ডিসাইড করে কি কি খাবে, তারপর সেগুলো অর্ডার করে, আর তারপর সেগুলো যারা এখানে থাকে তারা আমাদের দিয়ে যায়। এখানকার মাছগুলোর মধ্যে বলতে গেলে আমি তো সামন কিছু একটা খাই না, কিন্তু চিংড়ি মাছটা যেহেতু খেয়েছি, আর চিংড়ি মাছটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর টেস্টিও হয়েছে। এছাড়াও সবাই বলছিল অন্যান্য মাছগুলোও নাকি ভীষণ টেস্ট হয়েছে আর খুব ভালো হয়েছিল খেতে। তবে হ্যাঁ, যে কথাটা না বললেই নয়, যে মাছ আমরা খেয়েছিলাম সব মাছই কিন্তু একদম ফ্রেশ ছিল আর টেস্টি ছিল। এরা দেখো দীঘা এসেছে আজকে, এরা 3জন, আর এরা আজকে বলছে যে এত বড় পুকুর, এই দেখো কত বড় পুকুরে আমরা এসেছি। এই পুকুরে এসেছে বাসন ধুতে। তাই বেশ অনেকটা টাইম আমরা সকলে মিলে এনজয় করি, আর মানে অনেক ফটো ভিডিও তো তার সাথে রয়েছে। আমরা উদয়পুর থেকে এসে কিন্তু আবার সমুদ্রেও নেমেছিলাম। আসলে যাওয়ার পথে রুমে তো ফোনটা রেখে গেছিলাম, ফোন নিয়ে তো ওখানে যাওয়া সম্ভব না, তাই সেখানকার কোনো ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দুপুরে খাওয়া দাওয়া সেরে আবার একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, যেহেতু সন্ধ্যের পর আবার একটু বেরোবো আর একটু কেনাকাটাও করবো। কেনাকাটা করেছি, করার পর বসলাম এখন সমুদ্রের পাড়ে। এখানে না প্রচন্ড পরিমাণে হাওয়া চলছিল আর গরমের মধ্যে ভালোই লাগছিল। তারপর ওখানে ঘোরাঘুরি করে আমরা চলে আসি রাতে ডিনারটা সারতে, আর ডিনারে নিয়েছিলাম আজকে হচ্ছে চিকেন চাউমিন, আর তার সাথে রুমালি রুটি আর হচ্ছে তড়কা নিয়েছিলাম। তোমাদের তো বললাম আজই আমাদের লাস্ট ডে, তাই তোমাদের সাথে দীঘার ব্লগ আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। যাওয়ার পথে না অনেকটা শরীর খারাপ ছিল, তাই আর তোমাদের সাথে আমার কোনো এনার্জি ছিল না যে আমি কোনো ভিডিও শেয়ার করব। যাই হোক, এখানে এন্ড করছি, চলো দেখা হবে নেক্সট ব্লগে, বাই।